বর্তমানে আমরা যেই দয়ালের কাছে হাত দেই তারা কি সবাই আমার হাসানি বংশের, তারা কি সবাই আমার হোসানি বংশের? কারণ একজন আলেমের একটা আলেমের ঘরে কিন্তু জালেম পয়দা নেয়, একটা আলেমের ঘরে কিন্তু জালেম পয়দা নেয়, জন্ম হয়। কিন্তু আমার নবী বলে গেছে যে আমার হোসানি বংশে যে হাত দিল, যে আমার হাসানি বংশে হাত দিল, সেই সরাসরি আমার হাতে হাত দিল। আমরা তো এখন না বুঝে অনেকের কাছে আত্মসমর্পণ করি, কারণ ওই যে নবীর অর্ডার, নবী বলে গেছে আমাদেরকে আত্মসমর্পণ হইতে হবে। যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও বসে হয় লালন কয় না এমন কথা, যেই কথা আল্লাহ পাক কোরআনে, এই মুরিদের কথা কোরআনের মধ্যে আল্লাহ পাক স্পষ্টভাবে বলে গেছে। সূরা মুনতাহারের 12 নম্বর আয়াতে বলেন, তোমরা বায়াত গ্রহণ করো, বায়াত গ্রহণ করে না করে আমার কাছে এসো না। আচ্ছা, কোরআনের মধ্যে আল্লাহ পাক স্পষ্টভাবে যেহেতু বলে, তাহলে আমরা সত্য অলি এবং সত্য পীর, একটা হচ্ছে সালেকিন, একটা হচ্ছে মজ্জুব অলি। সালেকিন যারা, তাদের কোনো সংসার নাই, মজ্জুব অলি যারা, তাদের কোনো সংসার নাই, বাড়িঘর নাই, তারা বিয়ে শাদী করে না, তাদের কোনো সন্তান তারা জন্ম দেয় না। যারা মজ্জুব অলি তারা কোনো এই খেয়াল থাকে না যে আমি সংসার বিস্তার করব, বংশ বিস্তার করব, আমি কি করব না করব, সে পাগলের মতো থাকে। আর যারা সালেকিন তারা হচ্ছে বংশ বিস্তার করে, বিবাহ করে, সর্বদিক থেকে তারা আছে, সবভাবে পূর্ণ আছে। কিন্তু আমার কথা হচ্ছে বাবা, কথাটা একটু ব্যতিক্রম। আমি জানি না আগে পরে কেউ কথাটা জিজ্ঞেস করছে কিনা, এটা আপনার কাছে আমার প্রশ্ন না, আমার কাছে আপনার কাছে আমার একটু জানার বিষয় যে আমরা সঠিক এই কি হাসানি বংশে আমরা হাত দিলাম, একে আমরা হোসানি বংশে হাত দিলাম। যার যার মন যেখানে টানবে সে সেখানেই যাবে, এটাও মানি। কিন্তু তারপরও এখানে একটা ভেদ আছে না, অনেকে তো লেবাস লাগায় অনেক কিছু করতে পারে। এটা একটা মানে একটা প্রশ্ন না, আমি জানবো, এই কথাটা আমার জানার প্রশ্ন হইলেও আগে পরে করতে পারতাম, কিন্তু এটা জানতে চাই আমি, আদৌ কি আমাদের মধ্যে, বাংলাদেশের মধ্যে অন্তত এইভাবে কি ভালো মানুষ আমরা পাবো যার কাছে আমারে আমি বিলীন করে দিতে পারি? বিক্রম হয় এই গুরু ভক্ত গুরু শিষ্য পালা শুনতে শুনতে মানিকগঞ্জের মানুষ বা টাঙ্গাইলের মানুষ সবাই মুখস্থ করে ফেলছে। জানো, আমাদের তো একটু ব্যতিক্রম কিছু হয়, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ব্যতিক্রম কিছু দেওয়ার জন্য। আমি আমার ধারায় চলে যাব। চলে যাওয়ার আগে আমি যেহেতু একজন তরিকার মানুষ, আমি বায়াত গ্রহণ করেছি, আমি মুর্শিদ ধরেছি, সেই দিক থেকে আমার মুর্শিদ শাহিন নুরি, তহিদুল হোসেন শাহিন নুরি, বর্তমানে গদিনিশি আল সুরেশ্বরী। আমি আমার বাবার কাছে যখন বায়াত হই, আমি তার কাছে একটা নাবালক শিশুর মতো তার কাছে যে বায়াত হয়েছি, উনি আমাকে যেটা বলে আমি সেটা শুনতে বাধ্য। আমি আমার সেই শাহিন নুরিকে স্মরণ করে, যদিও আজকে হেলাল সরকার উনি আমার প্রকৃত পক্ষে, আমি তার কাছে বায়াত হই নাই, সে আমার গুরু না, কিন্তু এই নাট্য মঞ্চে যেহেতু সে আমার আজকের জন্য গুরু, তাহলে আমার যে মুর্শিদ শাহিন নুরি, আমি তাকে স্মরণ করে তার মধ্যে তারে রেখে আমি গান করি। তাই আমার শাহিন নুরি যদি মঞ্চে বসা থাকতেন, অবশ্যই আমি আমার দলকে ভক্তি দিয়ে কিন্তু আমার পালাটা শুরু করতাম। আমি একটা ভক্তি রেখে আমার দয়ালের কাছে তারপর আমার গানে চলে যাব।
যাক আগে একটা গান করে নেই, তারপরে কথা কম গান বেশি, নাকি? আমরা হব না দোষী, আপনারা হইবেন খুশি, তাই একটা গান আগে আমি রাখি। হ্যালো, ওরে আমার অসাধনে দিন বয়া যায় আমার দয়াল রে, আমার অসাধনে দিন বইয়া যায়, আমার অসাধনে দিন বইয়া যায়, আমার দরদি অসাধনে দিন বইয়া যায়, আমার অসাধনে দিন বইয়া যায়, আমার দরদি অসাধনে দিন বইয়া যায়, আমার অসাধনে দিন বইয়া যায়, অসাধনে দিন বইয়া যায়, আমার অসাধনে দিন বইয়া যায়, অসাধনে দিন বইয়া যায়। ও দয়াল রে, আমি শাস্ত্র ভেদে কত শুনি, ওরে কত জনম ঘুরি আমি, কেমন করে মানব জনম হই, আমার দয়াল গো, ও দয়াল গো, আমি শাস্ত্র ভেদে কত শুনি, কত জনম ঘুরি আমি, কেমন করে মানব জনম হই, ও দয়াল গো।
বাজান মরা খাইয়া মরা বাঁচে এই মরা দেহের কোন জায়গায় আমার দয়াল গো এই মরা দেহের কোন জায়গায় আমার দয়াল গো ও দয়াল গো ওরে এই দেহে এক মরাই আছে মরা খাইয়া মরা বাঁচে এই মরা দেহের কোন জায়গায় আমার দয়াল গো এই মরা দেহের কোন জায়গায় রাজাকে কয় অবহেলায় দিন চলে যায় সন্ধ্যাবেলা ও মাতা রাজাকে কয় অবহেলায় দিন চলে যায় সন্ধ্যাবেলায় কান্দি বসে পারে রয় আশায় আমার দয়াল গো অসাধনায় দিন বইয়া যায় আমার ও দয়াল রে আমি শাস্ত্র বেদে কত শুনি কত জন্ম ঘুরি আমি কেমন করে মানব জন্ম আয় ও গো দয়াময় ওরে আমি শাস্ত্র বেদে শুনি আমি কত জন্ম ঘুরি আমি কেমন করে মানব জন্ম আমার দয়াল গো কেমন করে মানব জন্ম হয় ওরে কুঞ্জনিতে কত হাল ছিলাম আমি কত কাল কুঞ্জনিতে কত হাল ছিলাম আমি কত কাল আমার বেশ বসন কি ছিল মোর গায় আমার দয়াল অসাধনায় দিন বইয়া যায় আমার অসাধনায় দিন বইয়া যায় অসাধনায় দিন বইয়া যায় আমার অসাধনায় দিন বইয়া যায় অসাধনায় দিন বইয়া যায় ওরে এই ছেলেরা এই মেয়েরা ফুল তুলিতে যায় ওরে ফুল তুলিতে যায় ফুলের একটা মালা লইয়া দয়াল রে পলা আরে এই ছেলেরা এই মেয়েরা ফুল তুলিতে যায় চলো ফুল তুলিতে যায় ওরে ফুলের একটা মালা লইয়া দয়াল রে পলা ওরে ফুলের একটা মালা লইয়া দয়াল রে পলা আমার অসাধনে দিন বইয়া যায় আমার দয়াল গো অসাধনে দিন বইয়া যায় ও দয়াল রে আমি শাস্ত্র বেদে কত শুনি কত জনম ঘুরি আমি কেমন করে মানব জনম হয় কোন জনিতে কত হাল ছিলাম আমি কত কাল ভেষভূষণ কি ছিল মোর গায়ে ও দয়াল মাইটা দেহে রসের হাড়ি ৭২,০০০ নারী এই নারী দেহের কোন জায়গায় এই নারী উল্টা কোলে সাধন সাধনার বলে মণিচন্দ্র উপরে উঠায় এই দেহে এক মরাই আছে মরা খাইয়া মরা বাঁচে এই মরা দেহের কোন জায়গায় মাতাল রাজ্জাকে কয় অবহেলায় দিন চলে যায় আমার সন্ধ্যাবেলায় কান্দি বসে আমি পারে রোয়া যে গানটা করলাম বাবা এটা হচ্ছে এটা প্রশ্নবোধক গান যেহেতু পালাটা হচ্ছে আজকে গুরু শিষ্য না গুরু ভক্ত গুরু শিষ্য যেটা একেবারে শিষ্যর কাজ হচ্ছে নাবালক মানে একটা যে সন্তান জন্মগ্রহণ করে নাবালক নবজাতক শিশু সে তখন ওই পীরের কাছে বায়াত হইলে সেই ওই শিশু রূপটা নিয়েই থাকে
যখন ভক্ত হয় তখন কিন্তু স্তরটা পাল্টায়। এর জন্য বলে শিষ্য আর ভক্ত এক না। যাক, তারপর আমি আমার বাবারে একটা কথা বলি। বাবা, আমি আচ্ছা ছোট মানুষ, আপনাদের এইদিকে আসছি, আমার বাবা যেন আমার এই বিপদে ফেলাই না, আর আমিও আমার বাপারে বিপদে ফেলাবো না। কথা হচ্ছে, একটা ভক্ত অনেক কিছু জানতে পারে তার গুরুর কাছ থেকে। ওই যে শিষ্য কিন্তু আবার পারে না, ভক্ত পারে, শিষ্য পারে না। আমি আমার বাজানের কাছে আজকে অনেক কিছু জানবো, শিখবো, কিন্তু আমার বাবাও যেন আমারে মানে গুরু শিষ্য পালাটার মধ্যেই তো বাবা একটু অন্যরকম। কারণ ভক্তই জিজ্ঞেস করে, গুরু আর কিছু জিজ্ঞেস করতে পারে না। যত পালা সৃষ্টি হয়েছে আমাদের এই ভবনাট্য মঞ্চে, গুরু শিষ্য বলেন, শরীয়ত মারফত বলেন, হাসব কিয়ামত বলেন, নারী পুরুষ বলেন, খাজা বরপুরি বলেন, বেলায়েত নবুয়ত বলেন, সব চাইতে বড় পালা হচ্ছে আশা এবং জানা। সৃষ্টির শ্রেষ্ঠ বলা হয়েছে এই মানুষ জাতিকে। আল্লাহ পাক 18,000 মাকলুকাত সৃষ্টি করছে। 18,000 মাকলুকাত সৃষ্টি করার পরেও আল্লাহ সবচাইতে শ্রেষ্ঠ বলছে মানব জাতিকে। সব কিছু বানাইছে, গাছপালা, তরুলতা, জীব পশু যা আছে আল্লাহ সব কিছু সৃষ্টি করছে। যখন দেখে আল্লাহর সাথে তাদের একটা প্রেম হয় না। ওই যে একটা গান আছে না, ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণ, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণ, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের, প্রেমের ডুরি বান্ধরে প্রভুর সঙ্গ। ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, আরে মানুষ বানাইলো প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের সঙ্গ, প্রেমের ডুরি বান্ধরে দয়ালের সঙ্গ। আল্লাহ পাক এত কিছু বানাইছে, যখন দেখে তাদের সাথে আল্লাহর প্রেম হয় না, আল্লাহ তখন চিন্তা করে এই মানব জাতিকে বানায়। তাই শ্রেষ্ঠ বলা হয়েছে এই মানব জাতিকে। গুরু ভক্তটা কিন্তু বিষয়টা ওইখান থেকে আসছে, সৃষ্টি থেকে এই গুরু ভক্তের বিষয়টা আসছে। গুরু ছিলেন আমার আল্লাহ, ভক্ত ছিলেন আমার নবীজি। আমার নবী মেরাজ থেকে এসে বলেছিলেন, আহিলে বায়াত, আহিলে বায়াত, আহিলে বায়াত। হে আমার মুমিনগণ, হে আমার উম্মতগণ, তোমরা যারা আছো, আমার আল্লাহ আমাকে বলে দিয়েছে আমি মেরাজ থেকে নিয়ে এসেছি নামাজ, কোরআন এবং হচ্ছে রোজা, এবং আরেকটি শব্দ যেটা বারবার একে পরে 3 বার বলেছে, সেটা হচ্ছে আহিলে বায়াত। যারা আমার হাসানি বংশে, যারা আমার হোসানি বংশে হাত দিল, তারা স্বয়ং আমার হাতে হাত দিল। কথা অনেকে থেকেই যাবে, আমরা সেই দিকে লক্ষ্য করে আমি আমার দরদের কাছে একটা কথা জানতে চাইব। আমার নবীজি বলছে, নবীর কথা তো আমরা অমান্য করতে পারি না, যার কারণে আল্লাহ পাক ভালোবাসা আমাদেরকে সৃষ্টি করল। নবীর কথা আমরা অমান্য করতে পারি না। আচ্ছা, কথাটা হচ্ছে, বর্তমানে আমরা যেই দয়ালের কাছে হাত দেই, তারা কি সবাই আমার হাসানি বংশের? তারা কি সবাই আমার হোসানি বংশের? কারণ একজন আলেমের একটা আলেমের ঘরে কিন্তু জালেম পয়দা নেয়, একটা আলেমের ঘরে কিন্তু জালেম পয়দা নেয়, জন্ম হয়।
কিন্তু আমার নবী বলে গেছে যে আমার হোসানি বংশে যে হাত দিল, যে আমার হাসানি বংশে হাত দিল, সেই সরাসরি আমার হাতে হাত দিল। আমরা তো এখন না বুঝে অনেকের কাছে আত্মসমর্পণ করি, কারণ ওই যে নবীর অর্ডার, নবী বলে গেছে আমাদেরকে আত্মসমর্পণ হইতে হবে। যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল। খোদাও বসে হয় লালন কয় না এমন কথা, যেই কথা আল্লাহ পাক কোরআনে, এই মুরিদের কথা কোরআনের মধ্যে আল্লাহ পাক স্পষ্টভাবে বলে গেছে। সূরা মুনতাহারের 12 নম্বর আয়াতে বলেন, তোমরা বায়াত গ্রহণ করো, বায়াত গ্রহণ করে না করে আমার কাছে এসো না। আচ্ছা, কোরআনের মধ্যে আল্লাহ পাক স্পষ্টভাবে যেহেতু বলে, তাহলে আমরা সত্য অলি এবং সত্য পীর, একটা হচ্ছে সালেকিন, একটা হচ্ছে মজ্জুব অলি। সালেকিন যারা, তাদের কোনো সংসার নাই। আমার গানের মধ্যে যে কথা আছে, এই কথা আমি আমার বাবার কাছে এটা জানতে চাই যে এটা যেহেতু প্রশ্নবোধক গান, উনি একজন বিজ্ঞ মানুষ, জ্ঞানী মানুষ, উনি আমাকে সুন্দর মতো এই কথাগুলো, আমাকে না যারা যারা আছেন তাদেরকেও যেন সুন্দর মতো আমার বাবা বলে দেয়। ধন্যবাদ। আমার অসাধনায় দিন বয়া যায়, আমি এমন করে মানব জন্ম হই, আমার দয়াল গো। ওরে কুঞ্জনিতে কত হাল ছিলাম আমি, কত বাজার কুঞ্জনিতে কত হাল ছিলাম আমি, কত কাল আমার ভেস বসুন কি ছিল মোর গায়ে, আমার দয়াল অসাধনে দিন বইয়া যায়, আমার অসাধনে দিন বইয়া যায়, আমার দরদি অসাধনে দিন বইয়া যায়, আমার অসাধনে দিন বইয়া যায়, আমার গুরু অসাধনে দিন বইয়া যায়, আমার অসাধনে খাজা বাবা, চিন্তায়লি খাজা বাবা, ধ্যান করিলে কাই বাবাই মরে নাই, মরে নাই ও বাবাই মরে নাই, মরে নাই ওরে চিন্তায়লি খাজা বাবা, আল্লাহর ওলি খাজা বাবা, ধ্যান করিলে কাই বাবাই মরে নাই, মরে নাই ও খাজা মরে নাই, মরে নাই।
পাইল না বেটা কান্দে ঘরে বইয়া। আজমিরে এক ব্যক্তি ছিল বড়ই অসহায়, বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া, কোথাও পাইল না বেটা কান্দে ঘরে বইয়া। হঠাৎ করে মনে পড়ে হিন্দের অলির কথা, গরিবেরও নেওয়াজ বোঝে গরিবেরও ব্যথা। হঠাৎ করে মনে পড়ে আমার খাজা বাবার কথা, গরিবেরও নেওয়াজ বোঝে গরিবেরও ব্যথা। এক নিয়তে পাক দরবারে কেউ যদি যায়, মনের আশা পূরণ করে আমার খাজা বাবা। এক নিয়তে পাক দরবারে কেউ যদি যায়, ও তার মনের আশা পূরণ করে খাজা বাবা। এক নিয়তে পাক দরবারে কেউ যদি যায়, মনের আশা পূরণ করে আমার খাজা বাবা। ওই গরিব লোকটা চিন্তা করে, গরিব লোকটা চিন্তা করে দরবারে যে যাই বাবাই মরে নাই মরে নাই রে, ও বাবাই মরে নাই মরে নাই রে। যাইয়া বেটাই উঠাইল 2 হাত, কান্দিয়া কই দয়াল খাজা করছি মোনাজাত। দরবারেতে যাইয়া বেটাই উঠাইল 2 হাত, কান্দিয়া কই দয়াল খাজায় আমি করছি মোনাজাত। 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে, মায়া বিয়া দিব আমি এই টাকা পাইলে। 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে, মায়া বিয়া দিব আমি এই টাকা পাইলে। এই ভাবেতে মোনাজাতে 3 দিন হইল গত, তবুই ওই গরিব বেটায় টাকা পাইল না। এই ভাবেতে মোনাজাতে 3 দিন হইল গত, তবুই ওই গরিব বেটায় টাকা পাইল না। টাকা না পাইয়া বেটায় বাইরে গেল হাঁটি, বাহির হইতে হাতে তুইলা নিলই একটা লাঠি। টাকা না পাইয়া বেটায় বাইরে গেল হাঁটি, বাহির হইতে হাতে তুইলা নিলই একটা লাঠি। 3টা বাড়ি মাইরা বলে, 3টা বাড়ি মাইরা বলে আমি খালি হাতে যাই বাবাই মরে নাই মরে নাই, ও খাজা মরে নাই মরে নাই রে। দরবার হতে হাইটা বেটা গেল কিছু দূরে, ওরে পিছন হইতে এক পাগলে ডাক দিয়া কথা। পাগলার কথা শুইনা বেটাই হইয়া গেল খারা, পাগলে তার হাতে দিল 500 টাকার তোলা। দরবার হতে হাইটা বেটাই গেল কিছু দূরে, ওই পিছন হইতে এক পাগলে ডাক দিয়া কয়তা। পাগলার কথা শুইনা বেটাই হইয়া গেল খারা, পাগলে তার হাতে দিল ওই না 500 টাকার তোলা। তোমার টাকা কেন নিব তোমায় চিনি না, পরিচয়টা না পাইলে টাকা নিব না। টাকা চাইলাম আমি খাজার দরবারে, আমার খাজাই তো দিল না টাকায় আমি যাচ্ছি খালি ফিরে। টাকা চাইলাম আমার খাজার দরবারে, খাজাই তো দিল না টাকায় আমি যাচ্ছি খালি ফিরে। ওরে তোমার টাকা কেন নিব আমি তোমায় চিনি না, পরিচয়টা না পাইলে টাকা নেব না। ওই পাগলাই কই পিছনে দেখো, পাগলাই কই পিছনে দেখো, কম্বলই উঠাই বাবা মরে নাই মরে নাই। পাগলার কথা শুই না গরিব গেল তার পিছনে,
যাইয়া দেখে 3টা বাড়ি দাগে রয় সেখানে। যেই 3টা বাড়ি দিছে আমার খাজার রোয়াজা, সেই 3টা বাড়ি দেখে ওই পাগলের রোগা। যেই 3টা বাড়ি দিছে আমার খাজার রোয়াজা, সেই 3টা বাড়ি দেখে পাগলের রোগা। গরিবে কয় নিশ্চয় তুমি হইবা দয়াল খাজা, পাগলের পাও ধইরা বলে বাজান দেওয়া মারে। গরিবে কয় নিশ্চয় তুমি ও বাজান হইবা দয়াল খাজা, পরে পাগলার পাও ধইরা বলে দেওয়া মারে সাজা। এইভাবে তে কান্দে বেটায় কান্দে অনেকক্ষণ, ওপর দিকে মাথা বেটায় উঠাইল যখন। এইভাবে তে কান্দে বেটায় কান্দে অনেকক্ষণ, ওপর দিকে মাথা বেটায় উঠাইল যখন। দেখে পাগলায় গেছে গায়ে হইয়া নাই রে আশেপাশে, পাগলায় গেছে গায়ে হইয়া নাই রে আশেপাশে। আমার খাজায় আইসা টাকা দিছই না আইসা পাগল বেশি খাজার ওরে টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি, ওই বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজায় আল্লাহর টাকার লোভে হাইরে পাগল খাজারে হারাইলি, বিশ্বাস ছাড়া দেয় না ধরে আমার খাজায় আল্লাহ। টাকার লোভে হাইরে ব্যক্তি ও তুই খাজারে হারাইলি, ওরে বিশ্বাস ছাড়া দেয় না ধরা আমার খাজাই আল্লাহ। টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি, বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজাই আল্লাহ। সত্যের অলি খাজা বাবা যে করে না বিশ্বাস, তার রোজা নামাজ এলেম কালাম সবই সর্বনাশ। সত্যের অলি সাহালি বাবা যে করে না বিশ্বাস, সত্যের অলি ভান্ডারি যে করে না বিশ্বাস, সত্যের অলি বৈরা বড়ি যে করে না বিশ্বাস, সত্যের অলি হাসান শাহ যে করে না বিশ্বাস, সত্যের অলি জানো বাবা যে করে না বিশ্বাস, সত্যের অলি আমার সালাম শাহ বাবা যে করে না বিশ্বাস, সত্যের অলি খাজা বাবা যে করে না বিশ্বাস, রোজার নামাজ এলেম কালাম সবই সর্বনাশ। সত্যের অলি দয়াল বাবা যে করে না বিশ্বাস, রোজা নামাজ এলেম কালাম সবই সর্বনাশ। সত্যের অলি খাজা বাবা যে করে না বিশ্বাস, তার রোজা নামাজ এলেম কালাম সবই সর্বনাশ। আল্লাহ পাক নবীদেরকে সৃষ্টি করেছেন, তেমন অলিদেরকেও সৃষ্টি করেছেন। তেমন আমরা হচ্ছে শেষ নবীর উম্মত। আমাদের নবী কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শেষ নবীর উম্মত। সর্বপ্রথম এই শেষ নবীর উম্মত যারা, তারাই আগে জান্নাতে প্রবেশ করবে। তাই আমার নবীর পরে এই পৃথিবীতে যদি কেউ আবার নবী আসতেন, তাহলে সে হচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে রাব্বানী গাউসে সুন্দরী বড় পীর আব্দুল কাদের জিলানী। যখন আমার আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিছে যে আমার মুহাম্মদের পরে আমি আর কোনো নবী সৃষ্টি করব না, আমার আল্লাহ পাক ঘোষণা দিয়েছে আমার মুহাম্মদের পরে আমি আর কোনো নবী সৃষ্টি করব না। কিন্তু হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জিলানী, তোমার এই পীরের মধ্যে, এই অলির মধ্যে সবচাইতে বড় থাকবে হচ্ছে তুমি আব্দুল কাদের। তারপরে কে? যখন বিরাজে যায় আমার নবী, তখন পাথর রূপে এসেছিলেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রুহুর জগতে, আর বোরাকের লাগাম ধরেছিলেন আমার খাজা বাবা। তাই সেই দিক থেকে দেখতে গেলে যে সত্যের অলি, যে অলিয়া আউলিয়া বিশ্বাস করে না, তার নামাজ রোজা তার সব কিছুই বেঠা। আগে আপনি নবীজি মানেন, আল্লাহ মানেন, কিন্তু আপনার অলিয়া আউলিয়া মানতে হবে। এটা হচ্ছে আপনার সৃষ্টি থেকে আসছে। ওরে সত্যের অলি খাজা বাবা, ওরে যে করে না বিশ্বাস, ও তার রোজা নামাজ এলেম কালাম সবই সর্বনাশ। সত্যের অলি দয়াল বাবা যে করে না বিশ্বাস, রোজা নামাজ এলেম কালাম সবই সর্বনাশ। ভেবে মানিকগঞ্জের আবুল বলে
মই প্রভু তুমি ও মাওলা সাজালে বাগান ক্ষমতাহিত বোধারে ক্ষমতাহিত বোধারে হে দয়াবা সাজালে বাগান প্রেমময় প্রভু তুমি আল্লাহ সাজালে বাগান চাঁদ শুরু আর নক্ষত্র ও মাওলা ডাকে তোমায় দিবারাত আমার মাওলা চাঁদ শুরু আর নক্ষত্র ও মাওলা তোমায় ডাকে দিবারাত দেখো আমরা তোমার দয়ার পাত্র আমরা তোমার দয়ার পাত্র হে দয়াবান সাজালে প্রেমময় প্রভু তুমি আল্লাহ সাজালে আকাশ পর্বত পাহাড় নদী ও মাওলা তোমার গুণে গাই নিরবধি আকাশ পর্বত পাহাড় নদী ও মাওলা তোমার গুণ গাই নিরবধি দেখো দিন দুঃখের দরদি তুমি দিন দুঃখের দরদি তুমি হে দয়াবান সাজালে সপ্ত আসমান সপ্ত জমি ও মাওলা সকলিত মারি অধীন সপ্ত আসমান সপ্ত সপ্ত আসমান সপ্ত
সাজালে বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধি মা ফাতেমা জননী হযরত আলীর চরণ সেবী দুই ইমামকে স্মরণ করে বাকিটা দিতে রই বড় ভিড় ওই চরণে নয় আসি আজ মিরিতে দয়াল খাজা তুমি বাবা গাজে রাজা 360টা উলিয়া চিনি তার চরণে ভক্তি করি লাখের উপর 24,000 ওই চরণে ভক্তি হাজার সিলেটেতে শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল তাহার ভাই না শাহ পরাণে মিশাইয়া পরা বেলতলিতে চলে মনসা ওই দরবারে করি আশা খরমপুরে কাকা কেল্লা কেল্লা জপে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ গনিশা বাবার পাকে দরবারে ভক্তি জানাই ও দিনে পুরার বন্দে নাসিরুদ্দিন শাহ ওই দরবারে করিয়া মিরপুরেতে ও সাহান চাই বাবা তোর চরণ ধূপ হাইকোর্টেতে শরীফুল চিশতি ওই নামে ভাসাইলাম তোরে গুলিস্তানে রই গোলাপ শাহ ওই দরবারে ভক্তি দিয়া ঠিকা দরবেশ আল্লাহ বাজা ওই দরবারে ভক্তি দিয়া বৈরা বরি পাখি দরবারে ভক্তি জানাই ও দিনে রশিদ বাবা